হ্যালো বন্ধুরা, আমি দীপিকা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ একদম আমার ফেভারিট, আমার ঘরের সকলের ফেভারিট মাটন। তো আজকে সকাল সকাল গিয়ে মাটন নিয়ে চলে এসেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর চর্বি আলা মাটন খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো রেগুলার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, তার সাথে টক দই দিয়ে পরে আর তার সাথে দেব আদা, রসুন, পেঁয়াজ, জিরে সব কিছু বেটে রাখা থাকে আমার। এই যে এইটা 1 চামচের মতন দিয়ে পরে ভালো করে মেখে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মেখে রেখে দিলে খুবই ভালো হয়। কিন্তু আমার বেশি টাইম হয়নি, ওই আধা ঘন্টার মতন রেখেছিলাম। যাই হোক, খুব বেশি নেই এখানে, অল্প করেই মাটন নিয়ে এসেছি। আর এই যে ভালো করে মেখে রেখে দিচ্ছি। আর মাটনের সাথে আর একটা ভালো জিনিস রান্না করব, সেটা হচ্ছে গরমের বেস্ট খাবার, সেটা হচ্ছে নিম বেগুন। তো অনেক দিন ধরেই নিম পাতা নিয়ে এসেছি। এখন নিম পাতার যা দাম, 10 টাকার এইটুকু। হ্যাঁ, তো যাই হোক, অনেক দিন ধরে নিয়ে এসে রেখেছি। তো অনেক রকম থাকে না, নিম পাতা খেতে হলে এইবার খাওয়া যায় না, ওইবার খাওয়া যায় না। তো আজকে এটা খাবো। এদের অল্প কটা পাতা নিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে খড়খড়ে করে একদম ভেজে নিচ্ছি। হ্যাঁ, অল্প কটাই দিয়েছি, বেশি তেতো হলে কেউ খাবে না। তো এই দেখো অল্প করে নিয়ে ভালো করে কড়কড়ে করে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কুচি করে রাখা বেগুন ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভেজে এর ওপর দিয়ে নিম পাতাটা দিয়ে নাড়াচাড়া করলেই নিম বেগুন রেডি। এরকমভাবে আগের থেকে যদি শুকনো খোলায় নিম পাতা ভেজে তুলে রাখা হয়, তারপরে যদি দেওয়া হয় না, নিমের যে তেতো ভাবটা একটু কম হয়। যাই হোক, ভাতও রান্না হয়ে গেছে আমার। আর এইদিকে নিম বেগুন ভাজাটা হয়ে গেলে অনেকটাই কাজ এগিয়ে যাবে। লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি। আমি না ছোটোবেলায় বড় অবস্থায় নিম পাতা, উচ্ছে, মানে তেতো জিনিস একদমই পছন্দ করতাম না। কিন্তু দেখছি বয়সের সাথে সাথে ইচ্ছেগুলো না অনেক পরিবর্তন হচ্ছে। এখন যেরকম উচ্ছে খেতে মনে হয় যে খায়, নিম বেগুন আমি খেলে আমার হাজব্যান্ডও খাবে, তার সাথে বাচ্চাও খাবে। ওই জন্যই মনে হয় যে সিজনের সব কিছু যেন নিয়ে আসি বা রান্না করি বা খাই। যাই হোক, দেখো মাটন করব, এরকম ছোট ছোট চন্দ্রমুখী আলুগুলো কিনে নিয়ে এসেছিলাম। এগুলো একদম গোটা গোটা দেবো, লাল লাল করে ভেজে নিয়েছি। গোটা গোটা এই আলুগুলো খাসির মাংসর সাথে সেদ্ধ হলে এত টেস্ট হয়, মনে হয় মানে আলু ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে না ভয়েস ওভার করছি, মুখে জল চলে আসছে। আর এখানে দেখো এই জায়গাটা একদম অবস্থা খারাপ। এই যে শসা কেটে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। আর ওখানে মাম্মামের জন্য দু রকম ফল ছাড়িয়ে নিয়েছি। আর এই যে সিম্পলভাবে যেরকম মাটন করে সেরকমই করছি। কাঁচা লঙ্কার ঝাল আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর চিকেন মশলা দিলাম, মিট মশলাটা না খুঁজে পাচ্ছি না, শেষ হয়ে গেছে না কোথায় আছে জানি না। তো এই যে এখানে এরপর মাটনটা চাপিয়ে দিলাম। আর মাটনের এই ঝোল, এইটা যেটা হবে না ঝোলটা, এটা যেহেতু লঙ্কার ঝাল থাকবে, বেশি মশলা টশলা থাকবে, তো সেহেতু এইটা আমাদের জন্য। আর মাম্মামের জন্য আলাদা করে আমি রান্না করব সব রকম সবজি দিয়ে। তো দেখো এখন থেকে কালারটা বেরিয়ে গেছে। দই দিলে না, মাটন চিকেনে দই দিলে খুব কালার ভালো আসে। আর আমি আলুটাও এখন দিয়ে দিলাম, তাহলে মশলাটা আলুটার মধ্যে ঢুকে যাবে, আলুটা ভীষণ ভালো খেতে লাগবে। ভেবেছিলাম আর কটা আলু দেবো, কিন্তু তারপর দেখছি যে মাংসর থেকে আলুই বেশি হয়ে যাচ্ছে, ওই জন্যই আলুটা কিছুটা কমিয়ে নিলাম। তো এই দেখো একদম কালারটা দেখছো, দুর্দান্ত কালার হয়েছে। এরপর গরম জল দিয়ে দিলাম। যে কোনো না খাসি মুরগির মাংস কষানো জিনিসে যদি গরম জল দিয়ে রান্না করা হয়, তার টেস্টটা না ভীষণ আরও ভালো বাড়ে। যাই হোক, আর এই দেখো এখানে মামামের জন্য সব রকম সবজি কেটে নিয়েছি। এখনকার তো সিজনাল ডাটা খাওয়া খুবই ভালো, বড় ছোট সবার। তার মধ্যে একটু কুমড়ো আছে, গাজর, তারপরে একটু কাঁচকলাও দিয়েছি মনে হয়, পেঁপে, বিনস, সব কিছু যা যা ঘরে সবজি ছিল সব অল্প অল্প করে কেটে নিয়ে এই যে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তারপর ওই যে রান্না হয়ে গেছে, যেটা মানে অনেকটা হয়ে গেছে মাটন, ওখান থেকে 2 পিস, একটা মেটে আর এক পাশ মাংস দিয়ে ওরটা আমি ভালো করে নেব। 2টো সিটি দিলেই ওর খাবার রেডি হয়ে যাবে। তাহলে কি বেশি রিচটা ওর পাতে পড়ছে না, আর চিকেনটাও ও খেতে পাচ্ছে, সব সবজি ওর পেটে যাচ্ছে। তো দেখো এখানে মাম্মামের জন্য এই যে সিটি দিয়ে দিলাম, 2টো সিটি দিলেই হয়ে যাবে। আর এই দেখো আমার একদম গরম গরম মটনের ঝোল রেডি। তো হ্যাঁ, খুব ভালো খেতে হয়েছিল। তোমাদের মধ্যে যারা যারা ভিডিও দেখছো, তাদের মধ্যে কার কার মাটন প্রিয় অবশ্যই কমেন্টে জানাবে। এই দেখো খাবার একদম রেডি, হাজব্যান্ড খেয়ে ডিউটি চলে যাবে, খাবার বেড়ে দিয়েছি। এই যে গরমকাল মানেই পাতের শেষে একটু তেঁতো, শসা এইগুলো রাখলে খুবই ভালো।
তো এই দেখো, এটা আগের মানে কালকে রাত্রের পনির আলুর ফুলকপির তরকারি ছিল, সেটা একটু দিয়ে দিলাম। এই যে মটনের ঝোল, আর হচ্ছে ভাত, স্যালাড, নিম বেগুন ভাজা। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। এই যে হাজব্যান্ড খেতে বসে পড়েছে, মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছি। তারপর ওদের খাওয়া টাওয়া হয়ে গেলে আমি পরে স্নান করে খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আজকের রান্নাগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। চলো, আবার দেখা হচ্ছে অন্য একটা দিন অন্য একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে